জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে একামত হয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন পালিয়ে কোথায় যাবি? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন কত বছর দুনিয়া থেকে কবরে থাকা লাগবে, তার কোনো হিসাব আছে? দুনিয়ার 100 বছর যদি আমরা বাঁচতে চাই, গাড়ি বাড়ি, কমপক্ষে 2 জোড়া স্যান্ডেল, কমপক্ষে 2টা লুঙ্গি, 2টা পাজামা, 2টা প্যান্ট শার্ট, বিভিন্ন কায়দার পোশাক আমরা মজুদ করে রাখি। একটা কালো হইলে আর একটা, আজকে গোসল করে আর একটা লুঙ্গি পরবো। কমপক্ষে 3 ভাগের খাবার লাগবে প্রতিদিন। কত আইটেম আমাদের জন্য, কত সিস্টেম দুনিয়ায় চালু আছে। অন্ধকার কবরের জানালা দরজা লাইট, কোন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউ নাই। ওই অন্ধকার কবরে কিসের বলে আমরা থাকবো? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ায় যারা গুনাহ করলেই তওবা করে, তওবা করার পরে নেক আমল করে, ঈমান নিয়ে যারা কবরে যাইতে পারবে, কবরে রাখতে দেরি হবে। ওই আল্লাহর বান্দা বান্দীদের, আমার উম্মত উম্মতির জন্য 3.5 হাত অন্ধকারের মাটির ঘর, আল্লাহর জান্নাত হইতে দেরি হবে না। মুসলমান, সেই কবরে আমরা যাব না কবরের এলাকা আমরা ছেড়ে অনেক দূরে চলে যাব? দিন দিন আমরা কবরের দিকে চলে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই কারণে, কবর আমাদের ডাকে দৈনিক 5 বার, আলা ইয়াদাইয়াল কাসরিল মুআল্লা সাতুদুকানান করিবিন ফিতুরাবিন। ও হাবিবুল্লাহ, ও ইসমাইল, ও শাহিনুর রহমান, ও মাহফিলের প্রধান বক্তা মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, ও মাওলানা শওকত হোসেন, আমি তোমার কবরের মাটি দৈনিক 24 ঘন্টার ভিতরে 5 বার তোমাকে ডাকিতেছি, তোমার কানে পৌঁছায় না। ডাকি এই কারণে, আমার উপরে যতই বড়াই করো না কেন, আমার মাটির কবরের ভিতরে তোমাকে একদিন আসতে হবে। আমার ভিতরে শান্তিতে যদি থাকতে চাও, নেক আমল সঙ্গের সাথী বানায়ে এনো। কবর কয়বার ডাকে? 5 বার। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাতে মাউতের যন্ত্রণা সত্য। যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না মুসলমান। হুজুর, কবরের আযাব, কবরবাসীর চিৎকার পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যায়। ইল্লাস সাকালাইন, 2টা জাতি তাদের আওয়াজ শুনে না, একটা জিন একটা মানুষ। কেন আমি শুনবো না? আল্লাহর হাবিব বলেন, তোমার পিতার কবরে যদি আযাব ফেরেশতারা দেয়, তোমার পিতার করন্দনের আওয়াজ যদি তুমি সন্তান বাড়িতে শুয়ে শুনতে পাও, জীবনে কোনোদিন ঘর সংসার তোমার দ্বারাই হবে না। কবরের আযাব, ঠিক কিনা? এই জন্য দেখবেন অনেক গোরস্থানের পাশে যদি গরু বাঁধা রাখে, ছাগল বেঁধে রাখে, ছাগল গরু ওখানে থাকতে চায় না, মানে তারা কবরের আযাব টের পায়। আমার চোখে দেখা নানার বাড়ির এলাকায় একটা গরু বাঁধছে আম গাছের সঙ্গে, গরুটা ওখানে মোটে থাকতে চায় না। শেষ পর্যন্ত গরু দড়ি ছিঁড়ে ওখান থেকে চলে গেল, আবার আনা হলো, গরুকে ওখানে রাখা গেল না। রাসূলুল্লাহর হাদিস, মানুষ আর জিন ছাড়া সব প্রাণী গোরস্থানের মুদ্দাবদের আওয়াজ শুনতে পায়। সেই কবরে আমরা যাব তো, সময় থাকতে নেক আমল করতে হবে। তার একটা ব্যবস্থা চৌবাড়িয়ার যুব কমিটির উদ্যোগে, আপনাদের সহযোগিতায় আজকের এই মাহফিল, তাদেরকে রেসপেক্ট করা উত্তম, ঠিক কিনা বলেন? কিন্তু দুর্ভাগ্য, শুনতে পাইলাম পয়লা বৈশাখের ডুগডুগির আওয়াজ এই এলাকায় হইছে। এই যুব কমিটির ধন্যবাদ দেওয়া উচিত।
তোমরা যে গুনার কাজ করিছো এইটা তওবা করে তোমরা ফিরে আসো। জীবনে যদি কোনো মাহফিলের আয়োজন করতে নাও পারো, পয়লা বৈশাখে 31 নাইটে কোনো গান বাজনা আর করবে না। আজকে যুব কমিটির পক্ষ থেকে আমার সাবজেক্ট গুনায়ে জারিয়া আর আমলে জারিয়া, মানে নেক কাজের ধারা আর অসৎ কাজের ধারা, পাপ পুণ্যের ধারা। যারা ভূমিকায় বলি আজকের এই মাহফিলটার উদ্যোগ নিয়েছে যারা আপনাদের সহযোগিতায়, এটা হচ্ছে নেক কাজের ধারা, ঠিক কিনা বলেন? আর যারা পয়লা বৈশাখের গান বাজনা করলেন, মুখে তাড়ি রেখে নবীর সুন্নাত পড়ে তোমার নামাজ খানজিয়ার নদীতে তলাই গেছে, কোনো সন্দেহ নেই। ওইটা হচ্ছে গুনায়ে জারিয়া। ওইটা কিসের জারিয়া? কথা বলেন, গুনায়ে জারিয়া। আর এইটা সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় যদি গান হয়, এন্টার এলাকায় 40 দিন আল্লাহর গজব নাজিল হয়। কয়দিন? আর কোন স্থানে যদি কোরআনের মাহফিল হয়, কোরআনের খতম দেওয়া হয়, দুরূদ সালামের মাহফিল হয়, আল্লাহর রাসূল বলেন টানা 3 মাস আল্লাহর রহমতের বাড়ি দ্বারা সেই জায়গায় বর্ষণ হতে থাকে। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের মাহফিলের চাইতে উত্তম কোন মাহফিল আর নেই। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ায় তোমরা বেহেশতের বাগানে যখন যাইবা, বেহেশতের বাগান থেকে তোমরা বেহেশতের ফল ভক্ষণ করিবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় বেহেশতের বাগান কোনটা? আল্লাহর নবী বলছেন, হালাকাতুল জিকির, হালাকাতুল কোরআন, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, সিরাতের মাহফিল, জিকিরের মাহফিল, আল্লাহর দুনিয়ায় বেহেশতের বাগান। সাহাবারা বলছেন, হুজুর, বেহেশতের বাগান তো আমরা বুঝলাম যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, কিন্তু ওই জায়গায় বেহেশতের কোন গাছ আছে আর কোন ফল আছে, আমরা কোনটা পান করব, কোনটা খাবো, কোনটা ভক্ষণ করে আমাদের হৃদয়টা তৃপ্তি করে নিব? আল্লাহর নবী বলেন, ওই মাহফিলের ভিতরে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা হয়, এই বলার দ্বারাই জান্নাতের ফল খাওয়া হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি বলবো ভূমিকায়, আল্লাহর নবী বলেন, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়, তার চাইতে ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে দুনিয়ায় আর দ্বিতীয় কেউ নাই। এই এলাকায় এক লেভেলের 14, 15, 16, 20 বছরের অনেক ছেলেরা 5 ওয়াক্ত নামাজি হয়েছে। এমনকি ফজরের নামাজ শীতকাল হোক গরমকাল হোক কোনো মানামানি নেই, মসজিদে জামাতে আদায় করেন। চিন্তা করেন তো, যাদের সন্তানেরা এই বয়সে নামাজ পড়তেছে, আপনি পিতা, আপনার এই রকম বয়স যখন ছিল, আপনার তো মসজিদের ঘরে পাওয়া যাইতো না। ওই একজন গরুর দড়ি নিয়ে বাড়ি যাচ্ছে, হঠাৎ করে গরু দড়ি হাতেতে ছাড়াইয়ে গ্রামের মসজিদের ভিতরে ঢুকিস। মুসল্লিরা বলে, এ কার গরু রে? দেখে যে ওনার গরু। বুঝেন তো, যে মসজিদের ভিতরে মোটে যায় না। তা বলতে, চাচা নিজে আসেন না মসজিদে, কি একটা বেয়াদবি করেন, যেখানে আমরা নামাজ পড়বো আপনার গোইল ঘরের গরু সেই জায়গায় ঢুকেছে। তখন বলতেছে, আমার গরু ঢুকেছে চাইতে কি, আমি তো আর ঢুকিনি। এরকম পার্টি আছে না? এই রকম মসজিদ থেকে যারা মানুষকে ইনভাইট করে না, বরং নিজেরা মসজিদে যায় না, আর একজনকে উদ্বুদ্ধ করে না, এদের মরার পরে জানাজা পড়াও যা, না পড়াও তাই। জানাজা কার জন্যে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি।
জন্মের পরে কানে একামত হয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন পালিয়ে কোথায় যাবি? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কিন্তু সন্তান হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে একামত এখন আর হয় না। এখন সিজার কোম্পানিতে ভুঁড়ি ফেরিয়ে বাচ্চা বাহির করে। কথা বলে, যে ডাক্তারে ভুঁড়ি ফেরিয়েছে ও পেশাব করি পান নাই কিনা আমার আল্লাহই ভালো জানে। তারপরে আমার বউরে সিজার করা হবে, পুরুষ ডাক্তার দিয়ে আমরা কাটি, কেন? মহিলা ডাক্তার তো আছে। আপনার বিবেক জাগ্রত পাবে হবে, আমার স্ত্রীর লজ্জাস্থান বেগানা একজন ডাক্তার দেখবে। এই জন্য 2-5 হাজার টাকা যদি বেশি লাগে, গাইনি ডাক্তার দিয়ে মহিলাদের সিজার করা ভালো। ঠিক কিনা বলেন? অনেকে রাগ করবেন, হুজুর আর খুঁজি পাচ্ছেন আওয়াজ, তো খুঁজি খুঁজি দেখলাম এইগুলোই লাগবে। কথা পান না কেন? আজকে আমার ওয়াজের সাবজেক্ট গুনাহে জারিয়া আর সদকায়ে জারিয়া। এখন পয়লা বৈশাখের গান যারা দেশে 1 বছরের গুনাহ অটোমেটিক চলবে। এখন যদি চান যে বন্ধ করব, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় বসেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চান। আমিন বলেন। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে প্রস্তুত। কিন্তু ফজরের নামাজে মুন্সি ওঠে না। ফজরের নামাজের গল্প তো ইন্ডিয়ার বর্ডার বার। কথা বল না কেন? তা আজকের এই মাহফিল হওয়ায় বা আপনারা আশায় খুশি না অখুশি? অল্প না কম? কি অল্প না কম? তাহলে আলহামদুলিল্লাহ একটু আসতে বলি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করি আমাদের প্রিয় নবীজির উপরে, সকলে পড়ি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করি কুল্লু মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নরনারী, হক্কানি আলেম আল্লাহর ওলিরা যারা বিদায় নিয়েছেন, আল্লাহ পাক আজকের সওয়াব তাদের আমলনামায় পৌঁছে দিক। সকলে বলি আমিন। আমি তেলাওয়াত করেছি মেয়ে লোকের সূরা, সূরা আন-নিসা। কোন সূরা? আয়াত নাম্বার 31। ডাইরেক্ট আয়াত তেলাওয়াত করে অনুবাদ যতটুকু বলা যায়, কারণ ঠিক 11টায় আমাদের প্রধান মেহমান আসবেন। আমরা 12:30টায় মোনাজাত করব। এখন 10:39। আল্লাহ পাক যে কয়জন আমরা উপস্থিত হয়েছি, অল্প সংখ্যক মানুষ, তাতে কি হয়েছে? ইমানদাররা যদি একজন হয় আর অপর দিকে বেঈমান যদি 1000 হয়, আল্লাহর কাছে 1000 বাহিনীর চাইতে একজন ইমানদারের মূল্য উত্তম। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, ইন তাজতানিবু, যদি তোমরা ছাড়তে পারো। কি করতে পারো? যদি তোমরা ছেড়ে দিতে পারো কাবাইরা, কবিরা গুনাহ। হে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা বড় গুনাহ ছাড়তে পারো, বড় গুনাহ সমূহ যদি ছাড়তে পারো, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ পাক ছোটখাটো যে গুনাহগুলো তোমাদের দ্বারা ঘটে যাবে, আমি আল্লাহ তোমাদের ওই গুনাহগুলো অটোমেটিক মাফ করে দিব। বড় গুনাহ, কবিরা গুনাহ যদি কেউ ছেড়ে দিতে পারেন, ছোট গুনাহ আল্লাহ পাক যা হবে সব মাফ করে দেবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, যদি তোমরা বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ছোটখাটো সগীরা গুনাহগুলো সব মাফ করে দেব। আর সম্মানজনক স্থানে যেখানে তোমাদের প্রবেশ করার ঘোষণা আমি আল্লাহ দিয়েছিলাম, সেই সম্মানজনক স্থানে জান্নাতে আমি আল্লাহ তোমাদের প্রবেশ করাবো।
আমরা কি জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন। আমাদের মূল বাড়ি কোন জায়গা? জান্নাতে। আমাদের আদি মা বাপ কোথায় ছিলেন? দুনিয়ায় আসলেন কোন কারণে? একটা ভুলের কারণে। যদিও গুনাহ বলা যাবে না, ভুল। কেমন ভুল? আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম বেহেশতের ভিতরে স্বামী স্ত্রী ঘরো, আরাম করো, সুখ শান্তিতে বসবাস করো, খাও দাও, কিন্তু খবরদার ওই গাছের ধারে তোমরা যেও না। যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত তোমরা হবে। ওই গাছটা ছিল গন্ধম গাছ। শয়তান আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের প্ররোচনা দিল। আল্লাহ বলছে গাছের ধারে যাওয়া যাবে না, ফল খাইতে তো আর নিষেধ করিনি, আমি ফল পেড়ে আনি, তুমি খাও, আর তোমার স্বামী আদমকেও একটু বুঝাইয়ে খাওয়াও। মেয়ে লোক মানুষ। রাসূলুল্লাহ বলছেন আদম নবীর বাম পাজরের খুলিকাত মিন জিলাইন, বাঁকা হাড় দিয়ে তার স্ত্রী হাওয়া তৈরি। আমরা বলি হাওয়া, কিন্তু আরবিতে হলো হাওয়া। জীবিত আত্মার থেকে আর একটা আত্মা আল্লাহ পাক তৈরি করলেন হাইয়ুন থেকে, হাওয়া। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আদি মাতা ছিল বিশ্ব সুন্দরী। একটু আল্লাহু আকবার বলেন। একটা গন্ধম ফল দিলেন ইবলিস মা হাওয়ার হাতে, নিজে খাইলেন, আদমকেও খাওয়ালেন। যেই মাত্র দুজন খাইলো, বেহেশতের পোশাক আমাদের আদি মাতা হাওয়া এবং আদি পিতা আদম আলাইহিস সালামের শরীর থেকে সব খুলে গেল। দুইজন উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ উলঙ্গিনী যখন হয়ে গেল, স্বামী স্ত্রী একজন আর একজনের সামনে যখন নগ্ন, লজ্জায় পড়ে গেল। জান্নাতের ভিতরে জয়তুন গাছ ছিল, কোন কিতাবের ভিতরে আছে 3 গাছ ছিল, 3। এই 3 গাছের 8টি পাতা আদম আলাইহিস সালাম নিজের হাতে পারলেন, 3টা দ্বারা নিজে লজ্জায় স্থান ঢাকলেন, আর ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে 5টা পাতা দিলেন লজ্জায় স্থান ঢাকার জন্য। সেই থেকে শরীয়ত মুসলমান কোন পুরুষ যদি মারা যায় 3 কাপড়ে কাফন দিতে হয়, আর কোন মুসলমান মেয়ে লোক যদি মারা যায় 5 কাফনে কাফন দিতে হয়। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা। আল্লাহ বলছে আদম হাওয়া আর শয়তান ইবলিস, তোমরা 3 জন অপরাধী, তোমরা দুনিয়ায় নেমে যাও। হযরতে আদমকে শ্রীলঙ্কার এনুবাদা পর্বতের উপরে নামায়ে দিলেন। ওই এনুবাদা পাহাড়ের চূড়ায় হযরতে আদম আলাইহিস সালামের 2টা পায়ের ছাপ এখনো পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্ত আদম নবীর 2টা পায়ের ছাপ, পায়ের নকশা ওই শ্রীলঙ্কার সিংহল পাহাড় কিয়ামত পর্যন্ত বহন করবে। যে আল্লাহর বান্দারা ওখানে সফর করবে, নিজেদের 2 চামড়ার চোখে আদম নবীর 2 পায়ের ছাপ দেখে নিজেদের অন্তরটা তৃপ্তি করে নিতে পারবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কি আমার বানানো কথা না কোরআনের কথা? আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নামায়ে দিলেন জেদ্দায়। যেই জেদ্দা বিমানবন্দরে নামার পরে একটা গ্রামের নাম আছে বাগদাদিয়া। এই বাগদাদিয়া এলাকায় আদি মাতা হাওয়া আলাইহিস সালামের কবর আছে। আল্লাহ পাক অল্প বয়সে আদি মাতার কবর 2 চোখে দেখার তৌফিক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওখানে দাঁড়াইলে মনে হয় আরে এই সে আমাদের আদি মাতা হাওয়ার সৃষ্টি জান্নাতে, আদি মাতা এখানে শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
না 11টায় আসবে, টাইম তো নাই। যাই হোক, আল্লাহ যতটুকু কবুল করে অতটুকুই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো এলাকার, উনি বাইরের মেহমান, ওয়াজ শুনবেন, কখন 1টা বেজে যাবে কোনো হুঁশ থাকবে না ইনশাআল্লাহ। আর আমরা তো ঘুমিনি ওয়াজ চাইনি, কথা কর না কেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, মদের বোতল খোঁজে সওয়াব তো। কিন্তু আমাদের ওয়াহেদ সাহেবের ছেলে গর্ববোধ করি, লেবাস পোশাক দেখলে মনে হয় কোন আলেমের ঘরের সন্তান। কথা বলেন না কেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব যদি রাত্রি পরের ঘরে ঢোকে, মেয়ে লোকের কাছে যায়, যদি মদের বোতল খোঁজে, অথবা মসজিদের উজুখানা একটা মদের বোতল কেটা খেয়ে রেখে গেছে, ফজরের নামাজে সভাপতি বলবে, হুজুর এই কাম কখন করেছেন? লুঙ্গি খুলিতে গেছে কেটা, মনে করতে হুজুর মনে হয় গোসল করতে গিয়ে খুলিতে, হুজুর এত রাত্রি গোসল কেন করলে? তোমার বউ তো এখান নেই। যত দোষ সব হুজুরদের, কথা কন ঠিক কিনা? এই রকম যদি কোনো ইমাম করে, তার পিছনে এলাকার মানুষ নামাজ পড়বে? যদি 14 বার হজও করে, হুজুর হলো লম্পট, মদখোর। এই চৌবাড়িয়ার গ্রামে 5টা জামে মসজিদ হয়েছে, আল্লাহু আকবার। প্রতি জুমার দিন একজন খতিব আসে, যেমন আমার উস্তাদ মাওলানা শওকাত হোসেন সাহেব, আপনাদের খতিব। খতিব সাহেবের চরিত্র যদি ভালো না হয়, কোন ভ্যান চালকও তার পিছনে নামাজ পড়তে রাজি না। আর ভোটে দাঁড়ানি তো দূরের কথা, সামান্য একটা গ্রামের একটা মসজিদের ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়ার সময় যদি এত কিছু দেখা হয়, লোকটা নামাজ পড়ে কিনা, মেয়েটা বেরোই গেছে কিনা, স্ত্রী পর্দা করে কিনা, হুজুর সমিতি করে কিনা, সুদ খায় কিনা, সামান্য একটা মসজিদের ইমাম নির্বাচনে এতগুলো গ্রামের মানুষ সব খুঁজে খুঁজে ব্যাটারির 10 লাইটের টর্চ লাইট মেরে দেখে। যদি ত্রুটি পায়, ইমাম পাল্টাই ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়ে না। আর ইউনিয়ন পরিষদের ভিতরে প্রায় 20-25টা গ্রামের মাতব্বর যিনি হবেন, একটা থানার যিনি কর্ণধার হবেন এমপি, তাকে যখন আমরা ভোট দিয়ে নেতা নির্বাচন করি, ইমাম বানাই, সে লোকটা মদ খায় কিনা, তার চরিত্র ঠিক আছে কিনা, তার মেয়ে পর্দা করে কিনা, সে সুদ খায় কিনা, এইগুলো দেখার আমরা কিছুই মনে করি না। আমরা এই টাটকা সলিড মুনাফিক। একটা ইমামের চরিত্র যদি বাজে হয়, কেউ নামাজ পড়ে না। একটা গ্রামের 2টা মসজিদের ইমামদের যদি এমন চরিত্র ভালো আপনারা খোঁজেন, একটা দেশ চলবে যেই ইমামের নির্দেশে। সেই ইমামের চরিত্র কেমন লাগবে মুসলমান, রাতে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করার দরকার আছে কিনা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, 2 জন প্রায় শত বছর কান্নাকাটি করার পরে মক্কাতুল মুকাররমা জাবালে রহমতে 2 জনের মিলন হলো। হাওয়া আর আদম যখন সামনাসামনি দাঁড়ালো, দুজনকে চিনতে পেরে তারা কোলাকুলি করলো, আর আল্লাহর কাছে বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর চাইতে উত্তম মুনাজাত 30 পারা কোরআনের ভিতরে আর নেই। কি দোয়া করলেন? রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা দুজন জুলুম করেছি, অপরাধ করেছি, ওয়া ইন লাম তাগফির লানা, যদি আপনি আমাদের অপরাধ ভুল মাফ করে না দেন, ওয়া তারহামনা, আর ভুল করার আগে জান্নাতের ভিতরে যেমন রহম আপনি আমাদের করতেন, ওই রকম দয়া যদি না করেন, রহম যদি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা 2 জন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক আদম আর হাওয়ার দোয়া কবুল করে নিলেন। তাফসীরের ভিতরে লেখা আছে, আদমের সন্তানেরা ওই জাবালে রহমতের ধারে যে নিজেদের কৃত কর্মের গুনাহ স্মরণ করে এই দোয়া যদি মোনাজাতে চোখের পানি ছেড়ে
করতে পারে। আল্লাহ পাক ওয়াদা করেছেন আদম তোমাকে আর তোমার স্ত্রীকে যেমনি ভাবে আমি আল্লাহ মাফ করে দিলাম, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। ওই জাবালে রহমতের ধারে আমি নিজেও দাঁড়িয়ে দোয়া করেছি, আল্লাহু আকবার। কিন্তু সুদ খাবেন আর ওখান থেকে দোয়া করবেন, পরের আইল ঠালবেন ওখান থেকে দোয়া করবেন, সুদের বেন্ডেল পকেটে রাখবেন ওখানে যেই দোয়া করবেন, পরের ঘেরের মাছ অন্যায় ভাবে ধরি বিক্রি করিয়ে ওখান থেকে দোয়া করবেন, পিতা মাতার হক নষ্ট করেছেন, খেদমত করেননি, বুড়ো বুড়ি মরে না কেন, এত লোকের কাছে আজরাইল যায়, বুড়ো শগুনি দেখতে পায় না, এই রকম যে সন্তানেরা বলেন ওখানে যেই 1000-12 যদি এই দোয়া করতে করতে রক্ত গলা দিয়ে বাহির হয়ে মরিয়েও যান, মাফ হবে না। কথা বলেন না কেন? কিন্তু আমাদের সারা জীবনে আকাম কুকাম করিয়ে যখন হাঁটুতে আর বল থাকে না, ভোটে আর দাঁড়াইতে পারে না, উজু করতে 3 বদনা পানি লাগে, 1 বদনা নেছে নাকে পানি দেছে সাইলেন্সার বাস্ট হয়ে গেছে, আর 1 বদনা দাও। এখন বলেন নাকে পানিতে শুরু হবে না আবার গোড়াতে? ফতোয়া তো ভালোই জানেন। দ্বিতীয় বদনা পানি নিয়ে আবার গোড়াতে, এবার মুখমণ্ডল ধৌত করে ডাইন হাত ধবে, ফটাস করিয়ে সাইলেন্সার আউট, 2 বদনা গেছে, আর 1 বদনা দাও। এখন গোড়াতে হবে না ওই জায়গাতে হবে কেন? আবার গোড়াতে শুরু করেছে, কোন মতে ডাইন পায়ে পানি দিয়েছে আবার সাইলেন্সার বাস্ট। তাহলে যে বয়সে 3 বদনার নিচে উযু কমপ্লিট হয় না, ওই বয়সেই সব মসজিদ মুখ হয়। আর যখন গায়ে যাচ্ছিল তখন গানের প্যান্ডেলের সহ সভাপতি সাহেব। আল্লাহ বলতেছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার বান্দাদেরকে, মানুষদেরকে, ইনসানদেরকে উত্তম কাঠামো, উত্তম চেহারা দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। এরপরে কি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার বয়স অধিকের কারণে আমি আল্লাহ তাদের একেবারে কুঁজো করে দিয়েছি। ঠিক হাঁটুতে যখন বল ছিল আল্লাহর দিকে গড়মুড়ো আর বুড়ো আঙ্গুল দেখাইছে, এখন কেউ আর বিচারে ডাকে না, লাঠি ছাড়া চলতে পারে না, দিনে 14 বার পেশাব করা লাগে, কাপড়ও নষ্ট করে, তখন আর কেউ ভোটে দাঁড়াইতেও বলে না, এমনকি বউও কমান্ড মানে না যে তোমার খেতামন্দ ধুয়ে ধুয়ে আমার নাক শেষ। তখন বুড়ো কি করবে? মেয়ে আসে না, ছেলে আসে না, কেউ ভালো বলে না, তখন বুড়ো মসজিদের কোনায় যেয়ে ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহর জিকির করে, আর আল্লাহর কাছে নিজের গুনাহ মাপ চায়। কিন্তু গুনাহ মাপ চাওয়ার উত্তম সময় যৌবন বয়স। কথা বলেন। আল্লাহ এত আদর করে মানুষ বানাইলো, সেই মানুষ কৃতজ্ঞতা আদায় না করে গুনার কাজ করে। আদম আলাইহিস সালামকে নামাই দিল শ্রীলঙ্কায়, ওনার স্ত্রী হাওয়াকে নামাই দিল জেদ্দায়, 2 জনের মিলন হলো জাবালে রহমত। সুবহানাল্লাহ বলেন। আরবিতে পাহাড় 2 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার তুর, তুর মানে পাহাড়, 2 নাম্বার জিবাল, জিবাল মানে পাহাড়। 2 পাহাড়ের পার্থক্য কি? তুর বলা হয় ওই সকল পাহাড়কে যেই পাহাড়ের উপরে বিভিন্ন গাছপালার জন্ম হয়। সুবহানাল্লাহ। আর জিবাল ওই পাহাড়কে বলা হয় যেই পাহাড়ের উপরে কোনো গাছপালা নেই, একেবারেই পাথর আর পাথর। আল্লাহু আকবার। গোটা দুনিয়ার ভিতরে 4টা পাহাড় সবচাইতে দামি। কয়টা? 1 নাম্বার জাবালে নূর, যার মূল নাম গারে হেরা। সবে কদরের রাতে কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড়ের দাম বেড়ে গেল জাবালে নূর। 1100 ফুট উঁচু ওঠার পরে আবার 10 ফুট নিচে আসতে হয়, 2 পাথরের মাঝখান দিয়ে যাইতে হয়। রাসূলুল্লাহ যেই গুহার ভিতরে আরাধনা করতেন, 2টা পাথর এইভাবে দেয়া আছে,
ভি আকৃতির, আর উপরে একটা ছাউনি। দেখলে মনে হবে দুনিয়ার কোন সরকার পুলিশ বাহিনী দিয়ে মনে হয় গর্তটা করেছে, কিন্তু না, এটা আল্লাহর কুদরতের গর্ত। সেখানে দাঁড়িয়ে একজন নামাজ পড়া যায়, আর যে ব্যক্তি দাঁড়াবে তার ডাইন সাইডে একজন বসে নামাজ পড়া যায়। ওখানে 2 রাকাত নামাজ পড়লে অনেক তৃপ্তি মেলে। ওই পাথরের উপরে দেখলাম লাল কালি দিয়ে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার প্রথম 5টা আয়াত ওই পাথরের দেয়ালের গায়ে লেখা আছে। ওখানে গেলে মুতমাইন্না কলবি, অন্তরে তৃপ্তি হয়। যদি না জান কোনো গুনাহ নেই, কিন্তু যেই পাহাড়ে কোরআন নাজিল হইল, এত হতভাগা তো আমরা হইতে পারি না। রাসূলুল্লাহ এত কষ্ট করেছেন, আর ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বেলা খাবার নিয়ে একটা মেয়ে লোক মানুষ কিভাবে ওই 1100 ফুট উপরে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহু আকবার। ওখানে দাঁড়াইলে চোখ দিয়ে পানি পড়ে। এখন তো ধাপ করা আছে, আবার সিঁড়িতে যেমন বারকেটিং দেওয়া থাকে, যদি কেউ ভয় পায় ধরি ধরি উঠবে, ওই রকম লোহার হাতল দেওয়া আছে। তারপরেও উঠতে আমার 3 জায়গায় বসতে হয়েছে। 23 মিনিটে আমি উঠে গেলাম। যাওয়ার পরে ওখানে ঢুকতে গেলে ভুঁড়ি যদি মোটা হয়, ও ভুঁড়ি ফেড়ে যাবে। এই জন্য ভুঁড়ি মোটা করাও বিপদের কাজ, মহা বিপদ। ওখানে ঢুকলাম, একজন বুড়ো এত ঢোকার চেষ্টা করলো, হচ্ছে না। বুড়ো এত জোরে কসম দিয়েছে ভাই, জামা গেঞ্জি ছিঁড়ে বুড়োর পেট ছিঁড়ে গেছে, রক্ত বাইর হচ্ছে। তারপরেও বুড়ো বলতেছে আলহামদুলিল্লাহ, আমার ভুঁড়ি ফেরিয়ে যাক, এখানে রেখে যাবো। তাও রাসূলুল্লাহ যেই গুহায় কোরআন পেয়েছে ওই গুহা দেখি তাই বাড়ি যাবো। আর অনেকে নিচে দাঁড়াই বলে, আরে একটু সময় থাকতে যদি আসতাম তাহলে একটু উঠতে পারতাম। বুড়ো শঙ্করী, তুই উঠবি? হাঁটুতে বল থাকাকালীন ওখানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জাবালে নূর 1 নাম্বার। 2 নাম্বার সূরা 3-এর 3 নাম্বার আয়াতে কারিমা, ওয়া তুরি সিনিন, তুর পাহাড় যার নাম, সিনাই পাহাড় তার নাম। এই পাহাড়ের উপরে হযরতে মূসা আলাইহিস সালাম 40 দিন ওখানে ছিলেন। 40 দিনে তাওরাত আল্লাহ পাক নাজিল করেছেন। গোটা তুর পাহাড়ের উপরে গাছ আর গাছ, গাছ আর গাছ। যাই হোক, এই 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলছে মানুষই উত্তম সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। এই সম্মানিত মানুষ যদি নেক কাজ করে সম্মান বেড়ে যায়। কেমন বেড়ে যায়? ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, যারা দুনিয়ায় কোরআন মেনে নেক আমল করে জীবন পরিচালনা করে কবরে যাবে, আল্লাহ পাক তাদের সম্মান ফেরেশতার চাইতে আরো উচ্চ দান করবে। আল্লাহু আকবার। পক্ষান্তরে মান জালাহু খালফাহুল কুরআন ফাতারিকান ইলান নার, যারা দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে নফসে আম্মারার প্রবৃত্তি অনুসরণ করে পাপের কাজ করবে, গুনাহের কাজ করবে, আল্লাহর নবী বলেন কোরআন তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাই দেবে। এখন গুনাহে জারিয়া আর সদকায়ে জারিয়া বুঝাইতে গেলে আরো টাইম লাগবে। এখন আমি আপাতত একটা উদাহরণ দিলাম। এই মাহফিলটা যদি জারি থাকে, এখান থেকে একজন যদি কোরআন পড়ার নিয়াত করে, বেনামাজি যদি নামাজি হয়, সুদখোর যদি সুদ ছাড়ে, মা বোনেরা যদি পর্দা করে, এইটাই সদকায়ে জারিয়া, নেক আমলের জারিয়া, নেক আমলের ধারা। আল্লাহু আকবার।